আল্লাহ কেন বেচা কিনার কথা বললেন? বেচা কিনার কথা নাও তো বলতে পারতেন। মুফাসসিরগণ লিখেছেন বেচা কিনাটা এটা মাজাজি অর্থে, মাজাজ মানে রূপক অর্থে। বেচা কিনার ভিতরে যেহেতু দুইটা জিনিস থাকে, একজনের দেয় একজনের নেয়, ঠিক কিনা? বেচা কিনা যেহেতু একজনের দেয় একজনে নেয়, আল্লাহ তাআলা মূলত এই আয়াতে ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, আল্লাহ তাআলা বললেন তারা মূলত বেচা কিনা করেন নাই। আল্লাহ বেচা কিনা বুঝাতে চান নাই, আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছিলেন যেহেতু তারা হেদায়েতকে লাথি মেরেছেন আর ভ্রষ্টতাকে গ্রহণ করেছেন, এই বেচা কিনায় তাদের লাভ হয় নাই। তার অর্থ হচ্ছে বেচা কিনায় যেমনি ভাবে একজন দেয় একজন নেয়, আমি আল্লাহ চাইছি ওরে হেদায়েত দিব। হেদায়েত দেওয়ার মালিককে? জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা বলছেন যেহেতু আমি হেদায়েত দেওয়ার মালিক, সেহেতু আমি ওরে হেদায়েত দিতে চাইছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হেদায়েত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, ওরা হেদায়েত নেয় নাই, ওরা নিয়েছে পথভ্রষ্টতা। কথা বলেন ঠিক কিনা? যারা মুনাফিক, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন তোমরা হেদায়েত গ্রহণ করবা, কারণ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? হুদাল লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সব মানুষের জন্য পাঠাইছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শিফা বানায় পাঠাইছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সবার জন্য পাঠাইছেন, সেহেতু মুনাফিকদের জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। কিন্তু মুনাফিকরা কোরআন গ্রহণ না করায় আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে গেলেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, এই যে মুনাফিকরা আছে তারা কি করছে? ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছি, যেহেতু কোরআন হেদায়েত, রাসূলুল্লাহকে দিয়েছি, রাসূলুল্লাহ হেদায়েত, হেদায়েত কবুল করেন নাই। তারা কি করছে? উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা হেদায়েত না গ্রহণ করে তারা মুনাফিকি কবুল করেছে, তারা পথভ্রষ্টতা কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। পৃথিবীর মানুষ শোনো, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত তাদেরকে কিনতে বলেছি, হেদায়েত না কেনে পথভ্রষ্টতা কেনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম তারা কোনোদিন তাদের বেচা কিনায় লাভবান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন এই আয়াতের তাফসীর কি হবে ভাইরা আমার? এক নাম্বার বুঝবেন আল্লাহ কেন বেচা কিনার কথা এখানে আনলেন, ঠিক কিনা? আল্লাহ কেন বেচা কিনার কথা বললেন? বেচা কিনার কথা নাও তো বলতে পারতেন। মুফাসসিরগণ লিখেছেন বেচা কিনাটা এটা মাজাজি অর্থে, মাজাজ মানে রূপক অর্থে। বেচা কিনার ভিতরে যেহেতু দুইটা জিনিস থাকে, একজনের দেয় একজনের নেয়, ঠিক কিনা? বেচা কিনা যেহেতু একজনের দেয় একজনে নেয়, আল্লাহ তাআলা মূলত এই আয়াতে ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, আল্লাহ তাআলা বললেন তারা মূলত বেচা কিনা করেন নাই। আল্লাহ বেচা কিনা বুঝাতে চান নাই, আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছিলেন যেহেতু তারা হেদায়েতকে। আল্লাহ কেন বেচা কিনার কথা বললেন? বেচা কিনার কথা নাও তো বলতে পারতেন। মুফাসসিরগণ লিখেছেন বেচা কিনাটা এটা মাজাজি অর্থে, মাজাজ মানে রূপক অর্থে। বেচা কিনার ভিতরে যেহেতু দুইটা জিনিস থাকে, একজনের দেয় একজনের নেয়, ঠিক কিনা? বেচা কিনা যেহেতু একজনের দেয় একজনে নেয়, আল্লাহ তাআলা মূলত এই আয়াতে ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, আল্লাহ তাআলা বললেন তারা মূলত বেচা কিনা করেন নাই। আল্লাহ বেচা কিনা বুঝাতে চান নাই, আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছিলেন যেহেতু তারা হেদায়েতকে লাথি মেরেছেন আর ভ্রষ্টতাকে গ্রহণ করেছেন, এই বেচা কিনায় তাদের লাভ হয় নাই। তার অর্থ হচ্ছে বেচা কিনায় যেমনি ভাবে একজন দেয় একজন নেয়, আমি আল্লাহ চাইছি ওরে হেদায়েত দিব। হেদায়েত দেওয়ার মালিককে? জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা বলছেন যেহেতু আমি হেদায়েত দেওয়ার মালিক, সেহেতু আমি ওরে হেদায়েত দিতে চাইছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হেদায়েত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি,
ওরা হেদায়েত নেয় নাই, ওরা নিয়েছে পথভ্রষ্টতা। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওমা কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত সেটাও হারাইছে। বুঝেন নাই? আচ্ছা, বেচা কিনায় লাভ হয় কখন? আপনি যখন ইনভেস্ট করেন, ঠিক কিনা? আপনি যখন 500 টাকা ইনভেস্ট করেন, এটা আর একটা চালাঞ্চতা থাকে, এরপরে 2-4টা বাজার গোড়ার পরে একটা লাভ লোকসানের ফাংশন আছে। কথা বলেন ঠিক কিনা? তার অর্থ হচ্ছে এই আয়াত প্রমাণ করো যে কাফেরদের কাছে আগে হেদায়েত ছিল। বোঝা যায় না যে হেদায়েত তারা নেয় নেছে ভ্রষ্টতা। তার অর্থ কি বোঝা যায়? প্রথমত যে কাফেরদের কাছে হেদায়েত ছিল। এই আয়াতের উত্তর দিতে গিয়ে মুফাসসিরগণ বলেছেন, হ্যাঁ, 1 নাম্বার হেদায়েত তাদের কাছে ছিল। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক বনি আদম হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত ছিল। এক ব্যাখ্যা আল্লাহ বোঝাতে চাই, পৃথিবীর মানুষ শোনো, যেই মুনাফিক কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ও মূলত হেদায়েত নিয়েই মায়ের গর্ভে থেকে আসছে, কিন্তু ও হেদায়েত গ্রহণ না করে পথভ্রষ্টতা গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝাতে চায় যে না, তারা মূলত হেদায়েতের উপরেই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন একটা রূপক অর্থ নিছেন, যেমনি ভাবে বেচা কিনা করতে গেলে অদল বদল করতে হয়, ঠিক ওর কাছে হেদায়েতটা ছিল। ও নবীর কোরআন পাইছে, ঠিক কিনা? নবীকে পাইছে, ঠিক কিনা? যেহেতু পাওয়ার পরে এই নবী আর রসুল এইটা ছিল মূলধান। এটা কি? জোরে বোঝেন। নবী রাসূল বলেন আমাদের মূলধান কি? ঈমান। আমাদের মূলধান কি? আমাদের মূলধান কি? আর আমাদের ব্যবসা কি? জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা আমার সাথে বেচা কিনা করে। মুমিনরা আল্লাহর সাথে কি করে? মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেচা কিনা করে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একজন মুমিন সে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে তার জীবন দান করবে, অর্থাৎ জীবনটা দিয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পথে ইবাদত করবে। যখন ইসলামের ডাক আসবে, জীবনটা আল্লাহর পথে তার কোরবান করে দিতে হবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য একজন মুমিন বান্দা জীবনটা আল্লাহর পথে ব্যয় করবে। ওয়া আমওয়ালাহুম, তার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সম্পদটাও আল্লাহ রাব্বুল আলামিন তার পথে ব্যয় করতে হবে। এরপর আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, এর পরিবর্তে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ।